মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র কর্নেল এম এ মালিকের ছেলে জাহিদ মালিক রাজনীতিতে ছিলেন না সক্রিয়। তারপরও পারিবারিক সূত্রে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্য নির্বাচিত হন। গড়ে তোলেন আওয়ামী লীগের কতিপয় পদধারী নেতাদের নিয়ে এক বাহিনী। তাদের দিয়ে করতে থাকেন চাকরির নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, ভূমি দখল সহ নানা অপকর্ম। গড়তে থাকেন সম্পদের পাহাড়। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে আসে তার নামে বেনামে সম্পদের পাহাড় গড়ার তথ্য। সম্পদের মধ্যে রয়েছে ঢাকার গুলশানে আলিশান বাড়ি, বনানীতে 14 তলা বিটিএ টাওয়ার, মানিকগঞ্জ শহরে 10 তলা বাণিজ্যিক ভবন, বিশাল আলিশান বাড়ি, বিশাল খামার বাড়ি। এছাড়াও সভা সমাবেশ করার জন্য গড়েছেন শুভ্র সেন্টার। এর বাইরেও অগণিত হিসেব বহির্ভূত কোটি কোটি টাকা মূল্যের জমিও রয়েছে তার ও তার পরিবারের সদস্যদের নামে। যে বিশাল খামার বাড়িটি করেছেন তা তার মায়ের নামে স্কুল করার কথা বলে স্থানীয়দের চাপ প্রয়োগ করে জমি দখল করেন। অভিযোগ রয়েছে তার পরিবারের মালিকানাধীন থাকাবস্থায় সানলাইফ ইন্স্যুরেন্সের লাখ লাখ গ্রাহকের অর্থ আত্মসাতেরও। তবে সুশাসনের জন্য নাগরিক কমিটি বলছে, যদি তিনি জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন করে থাকেন তা জনগণের সম্পদ। সরকার তদন্ত করে দুর্নীতির প্রমাণ পেলে সেই সম্পদ সরকারি কোষাগারে নেওয়া দরকার। আমি সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলার স্বাধীনতা হিসেবে মনে করি এত বহির্ভূত আয় যদি করে থাকে সেটি সরকারের পক্ষ থেকে তদন্ত করে তালিকার পূর্ব তাদের যে সম্পদ সেটি যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই সেটি সরকারি কোষাগারে ফেরত দেওয়া দরকার। যারা দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন তাদের তদন্ত করে আইনের আওতায় আনা দরকার। দুদকও যেমন এটা চায়, তেমনি দেশবাসীও চায় বলে জানান দুদকের এই পাবলিক প্রসিকিউটর। এটা দুর্নীতি, যেটা সেটা দুর্নীতি। দুর্নীতি কিন্তু কোনো আমলেই সুনীতি হয় না। দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি কেউ উপার্জন করে থাকে তাতে আইনের আওতায় এনে তাতে বিচার হওয়াটা আমার দুদকও কামনা করে, দেশবাসীও সেটা চায়। যদি মানিকগঞ্জে এইরকম কোনো ঘটনা ঘটে থাকে, কেউ যদি মানিকগঞ্জের এইরকম মানিক হয়ে থাকে তাহলে তাদেরও বিচার হওয়া উচিত। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সম্পদের উৎস কি তা যাচাইয়ে দুদক, গোয়েন্দা সংস্থা সহ সরকারের দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।